তাহলে 1 নম্বরে কি হবে সলিউশন? দ্য ডক্টর বিফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স হবে হ্যাড কাম, কাম কেম কাম, দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট। পক্কা পাইলো নাকি? বিফোর দ্য পেশেন্ট পটল তুললো। পটল তোলা মানে কি? মারা যাওয়া। নাম্বার 2, দ্য পেশেন্ট ড্যাশ আফটার দ্য ডক্টর ড্যাশ, এখানে দুটি দিয়েছি। দ্য পেশেন্ট died past indefinite tense আর after the doctor had come. Number 3 তে the bell dash after I had reached the school. The bell rang past indefinite tense after I had reached the school. Number 4 the classes dash before I reached there. Before এর আগে past perfect tense had started before I reached there. Number 3 তে the police came after the thief. After এর পরে হবে past perfect tense, তাহলে হবে आंसर had escaped. The police had escaped. The police came after the thief had escaped. পুলিশ পালিয়ে গেছে। লিরিকটা একদম পুরো উল্টো যাচ্ছিল। নাম্বার 6 এ the ghost dash before my father came. The ghost before এর আগে past perfect tense had disappeared before my father came. The woman dashed me the news after I had reached there. The woman gave, যেহেতু আফটার এর আগে ফার্স্ট ইনডেফিনিট টেন্স থাকে, আফটার আই হ্যাড রিচড দেয়ার। ডার্কনেস হলো একটি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট নাকি? আর ডার্কনেস চলে গেলে, সূর্য উঠলে ডার্কনেস চলে যায়, এইটা কিন্তু একটা চিরন্তন সত্য বাক্য, তাই না? চিরন্তন সত্য হওয়ায় এটা দুটা টেন্সই প্রেজেন্টে হবে। দ্য ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স আফটার দ্য সান রাইজেস। ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স after the sun rises. এরপর 9 নাম্বার দি অফিসার ড্যাশ এট দ্য অফিস বিফোর দ্য টাইম কেম। বিফোর এর আগে দিব পাস্ট পারফেক্ট টেন্স। দি অফিসার হ্যাড অ্যারাইভড দ্য অফিস বিফোর দ্য টাইম কেম। নাম্বার 10 এ দি অফিসার অ্যারাইভড এট দ্য অফিস আফটার দ্য বস। আফটার এর পরে দিব পাস্ট পারফেক্ট টেন্স। দি অফিসার অ্যারাইভড এট দ্য অফিস আফটার দ্য বস হ্যাড অ্যারাইভড। আমাদের কি আরেকটা রুল করার সময় আছে? কত বাজে? 55 বাজে। 5 মিনিটে তো সম্ভব। সবাই কি বলো? ঠিক আছে, যেহেতু ইয়েস বলেছো সেহেতু আমরা চলে যাই পরের রুলে। এখানে মাত্র দুইটা পয়েন্ট। দুইটা পয়েন্টের প্রথম পয়েন্টটা হলো সার্টেনলি, শিওরলি, আই এম শিওর, আই সাপোজ, পারহ্যাপস, আই থিংক, আই ডাউট, আই হোপ, আই ওয়ান্ডার, প্রবাবলি শব্দগুলো থাকলে ফার্স্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। অপরদিকে বিফোর এর আগে যদি ফিউচার টেন্স থাকে তাহলে বিফোর এর পরে হবে প্রেজেন্ট টেন্স। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। আই হোপ এর পরে ফিউচার টেন্স তাহলে হবে উইল সাকসিড। আই এম শিওর এর পরে হবে ফিউচার টেন্স তাহলে হবে উইল গেট। বিফোর এর পরে প্রেজেন্ট টেন্স আছে তাহলে বিফোর এর আগে হবে ফিউচার টেন্স। দ্য ম্যান উইল ফিনিশ দ্য ওয়ার্ক। এটাও বিফোর এর পরে প্রেজেন্ট টেন্স আছে, সুতরাং বিফোর এর আগে হবে ফিউচার ইনডেফিনিট। সো আই উইল রিড দিস বুক বিফোর ইউ কাম ব্যাক। বুঝতে পারিয়াছি? তাহলে এবার এটার হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক পার্টে যাবো, কি বলো? ওটা কি লেখা লাগবে আরো? শেষ? সামরা বলে। ঠিক আছে, তাহলে এবার চলে আসো প্র্যাকটিসে।
আমাদের এখানে প্রথম যেটা আছে আই বিলিভ এর পরে সাধারণত ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, সুতরাং আমরা আনসার দিব উইল আন্ডারস্ট্যান্ড। আই বিলিভ শি উইল আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। নাম্বার টু তে আই থিঙ্ক এর পরে আমরা ফিউচার টেন্স দিব, সুতরাং আনসার হবে শি উইল কাম কুইকলি। আই থিঙ্ক শি উইল কাম। নাম্বার থ্রিতে উই হোপ দ্যাট, হোপের পরে ফিউচার টেন্স হবে, সো উই উইল গেট এ প্লাস ইন দা এক্সাম। নাম্বার ফোরে শিওরলি থাকলে ফিউচার ইনডেফিনিট, সুতরাং দা ওমেন উইল রিকভার সুন। নাম্বার ফাইভে সার্টেনলি থাকলে ফিউচার টেন্স, সুতরাং সার্টেনলি উই উইল লার্ন গ্রামার। নাম্বার ফাইভে দেখতে পাচ্ছি বিফোর এর পরে প্রেজেন্ট টেন্স আছে, সুতরাং বিফোর এর আগে হবে ফিউচার টেন্স, দা ম্যান উইল কমপ্লিট। নাম্বার সেভেনেও দেখতে পাচ্ছি যে বিফোর এর পরে প্রেজেন্ট টেন্স, সুতরাং বিফোর এর আগে হবে future indefinite tense, I will reach my destination before it becomes dark. Number 8 before এর পরে before the year 2030 comes, এই যে comes present tense আছে, সুতরাং before এর আগে হবে future indefinite, we will build. নাম্বার 9 before এর পরে before she becomes 18, এখানেও before এর পরে প্রেজেন্ট থাকে, before এর আগে ফিউচার টেন্স, she will pass, ed বাদ যাবে, she will pass HSC before she becomes 18. Number 10 Bangladesh dash a middle income country before 2040 comes. Before আগে 2040 comes এটা আছে প্রেজেন্ট টেন্স, সুতরাং বিফোর এর আগে হবে ফিউচার টেন্স, বাংলাদেশ উইল বিকাম। ঈশান এখন আসতেছে, ক্লাস শেষ, বাংলাদেশ উইল বিকাম। তো আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করলাম। আজকে আলাদা কোনো হোমওয়ার্ক দিলাম না, পরের ক্লাসে আমাদের কি করার কথা, এক্সাম। পরের ক্লাসে যেহেতু এক্সাম, তো আজকে আর কোনো হোমওয়ার্ক দিলাম না। ভালো থেকো সবাই, আল্লাহ।